যদি আপনি কাল মারা যান, তাহলে আপনার কিছু আত্মীয় স্বজন চা খেয়ে বাড়ি চলে যাবে। 1 সপ্তাহের মধ্যেই আপনার অফিস আপনার পজিশনে নতুন ক্যান্ডিডেটকে নিয়োগ করবে। 2 দিন অবধি কিছু জনের ইনস্টা হোয়াটসঅ্যাপ স্টোরিতে আপনার ছবি ঘোরাঘুরি করবে। তারপর তাদের নিজের জীবন শুরু হয়ে যাবে। আপনার ফ্যামিলিও আপনাকে ছেড়ে বাঁচতে শিখে যাবে। কিছুক্ষণের শোক, তারপর সব কিছু আবার নর্মাল হয়ে যাবে। বেঁচে থাকতে শিখে যায় সবাই, কাউকে ছাড়া কারো জীবনই থেমে যায় না। আপনার মিউচুয়াল ফান্ডকে ক্লেম করবার জন্য নমিনি ফর্ম ভরবে, ডেথ সার্টিফিকেট বানানোর জন্য লাইন লাগাবে। সব কিছু আগের মতোই চলতে থাকবে। যারা বলতো আপনাকে ছাড়া বাঁচতে পারবে না, তারাও অন্য কারোর মধ্যে তাদের জীবন খুঁজে পাবে। কিছু মানুষ যাদেরকে আপনি খুব আপন ভাবতেন, তারা শেষবারের মতো আপনাকে দেখতেও আসবে না। কিছু মানুষ আপনার প্রশংসা করবে, অন্যদিকে কিছু মানুষ তখনও আপনাকে নিয়ে সমালোচনা করবে। আপনি পড়ে থাকবেন আর পলিটিক্সের কথা শুরু হয়ে যাবে। কারোর কিচ্ছু যায় আসবে না। আপনি কারোর জন্য অতটাও ইম্পর্টেন্ট ছিলেন না, সেদিন সব বুঝতে পারবেন। এই জন্য নিজের জন্য বাঁচুন, অন্য কারোর জন্য নয়। কারোর জন্যই এই পৃথিবী থেমে যায় না। সব আগের মতো হয়ে যাবে, আবার আগের মতো সবাই হাসবে, আর ফটো দেখলে আপনাকে মনে পড়বে। তাই নিজেকে গুরুত্ব দিন, নিজের খুশিকে গুরুত্ব দিন। না হলে অন্যকে খুশি করতে করতে একদিন আপনি মারা যাবেন। আর তখনও তারা বলবে, আমি তো বলিনি এরকম করতে।